ওয়েলকাম টু টেকনোস্প্রেড ইউটিউব চ্যানেল। পিএইচপি শিখুন বাংলায় এই ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগত। আমি প্রণয়, বাংলা ভাষাতে তোমাদেরকে পিএইচপি শেখাবো স্টেপ বাই স্টেপ, একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি। তো এটা আমার 4 নম্বর ক্লাস। এর আগে আমি আরও 3টে ক্লাসের ভিডিও করেছি এবং সেগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখে নাও। আর একটা কথা বলবো যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে একটি পিএইচপি প্রোগ্রামের মধ্যে আমরা কি করে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি বা কোনো ডিসিশন নিয়ে থাকি। তো আমাদের এই পিএইচপি প্রোগ্রামের ডিসিশন নেওয়ার জন্য 3টে স্টেটমেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে ইফ এলস, নাম্বার 2 এলসিফ, নাম্বার 3 সুইচ কেস। প্রথমে যেটা আমি বলেছি যে ইফ এলস, তো এই ইফ এলসের মাধ্যমে আমরা এমন কন্ডিশন নেব যার দুটো ভ্যালু থাকবে, একটি হচ্ছে ট্রু আর একটি হচ্ছে ফলস। যেমন একটি উদাহরণ দিয়ে যদি বলি যে আমরা যদি কোনো নাম্বার ইভেন বা অড এটা বের করতে চাই, তাহলে এখানে আমাদের দুটো কন্ডিশন হয়, তো আমরা সেটা বের করতে পারি। একই রকমভাবে যদি আমরা কোনো স্কুলের গ্রেডেশন লিস্ট বের করতে চাই, সেখানে আমাদের অনেক রকম কন্ডিশন চলে আসে, তো তখন আমরা এলসিফ ব্যবহার করব। আরেকটি যেটা আছে, ঠিক একাধিক কন্ডিশন ব্যবহার করার জন্য আমরা সুইচ কেসও ব্যবহার করতে পারি। এই 3টে স্টেটমেন্টের ব্যবহার কি করে পিএইচপিতে করতে হয় সেটাই আমরা আজকে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে দেখব। তাহলে চলো দেখে নিই। আর আরেকবার বলে দিচ্ছি যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এটাই বলবো, তাহলে পুরো বিষয়টা জানতে পারবে। আর আগের ভিডিওগুলো দেখে না থাকলে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই ক্লাসটা করতে অনেক সুবিধা হবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল শুরু করার আগে জ্যাম কন্ট্রোল প্যানেলটিকে অন করে নিই এবং ব্রাউজারটাকে ওপেন করে নিই। স্টার্টে এসে জ্যাম আমরা যদি লিখি, জ্যাম কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখান থেকে অ্যাপাচি মডিউল স্টার্ট করব, মাই এসকিউএল স্টার্ট করব। তো তোমরা আগেই জানো জ্যাম স্টার্ট করতে গেলে আমাদের অ্যাপাচি আর মাই এসকিউএল মডিউল স্টার্ট করে নিতে হবে, তারপরেই আমরা পিএইচপি প্রোগ্রামগুলো করতে পারবো। মিনিমাইজ ব্রাউজার, এখানে আমি একবার দেখে নিই আমার লোকাল হোস্ট লিখে। আচ্ছা, লোকাল হোস্ট লিখলে আমাদের যে ডিফল্ট পেজটা আছে সেটা চলে আসলো। এটা জুমটা বাড়ানো, আমি কমিয়ে নিচ্ছি 100। এবার আমি একটা নতুন পেজ তৈরি করে নিই যেখানে আমরা এই কাজগুলো করব। তার জন্য নোটপ্যাড, এখানে HTML, পেজ, টাইটেলে দিচ্ছি Class-4, ডিসিশন Class-4 দিচ্ছি। এবার আমরা পিএইচপি স্টেটমেন্ট ইউজ করি। এখানে দিচ্ছি ইকো H1 দিচ্ছি Class-4। আচ্ছা, Class-4 টাইটেলে আছে, এটা দিচ্ছি না, এখানে দিচ্ছি ইউজ অফ কন্ডিশন H1, সেমিকোলন ক্লোজ। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই অ্যালাইন সেন্টার। আচ্ছা, আমি এখানে ডাবল কোটেশন আগে ইউজ করেছি, তাই এখানে ডাবল কোটেশন ইউজ করতে পারবো না, আমি সিঙ্গেল কোটেশন ইউজ করেছি। এটাকে সেভ, ফাইল সেভ। আচ্ছা, সিলাইভে গিয়ে আমি জ্যাম htdocs
এখানে এসে আমি এটাকে সেভ করে নিচ্ছি, class-4.php, এখান থেকে অল করে নিলাম, সেভ। আচ্ছা, এবার সেভ হয়ে যাওয়ার পর এখানে এসে এটাকে চেক করে দেখি আমাদের আসা কিনা, class-4.php, এন্টার, এই যেমন। তাহলে আমাদের class-4 পেজ রেডি হয়ে গেল। এবার এই পেজে আমি আমাদের কন্ডিশনগুলো কি করে ব্যবহার করব সেটা দেখাবো। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইফ এলস কন্ডিশন বা ইফ এলস স্টেটমেন্ট। তো এই ইফ এলস স্টেটমেন্ট আমরা কখন ব্যবহার করব সেটা একটু আগেই বলেছি, তাও আরেকবার বলে দিই। যখন আমরা ট্রু অথবা ফলস এই দুটো কন্ডিশন নিয়ে কাজ করব। তো এরকম একটা উদাহরণ হিসেবে আমি নিচ্ছি যে আমি একটা নাম্বার প্রিন্ট করব, সেই নাম্বারটা অড না ইভেন সেটা কম্পিউটার ক্যালকুলেশন করে বা কন্ডিশনের মাধ্যমে বুঝিয়ে দেবে। তো এখানে আমাদের দুটোই কন্ডিশন, একটা হচ্ছে হয় অড নয় ইভেন। তো এর জন্য আমরা এখানে ব্যবহার করব ইফ এলস। তাহলে চলো এটা করে একবার দেখে নিই। তার জন্য আমাদেরকে প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং সেই নাম্বারটা অড না ইভেন এটা আমরা কি করে বের করি, এটা বের করবো আমরা 2 দিয়ে তাকে ভাগ করব এবং তার ভাগশেষ যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে ইভেন নাম্বার, যদি 0-র বেশি আসে বা 0-র কোনো কম আসে তাহলে সেটা হবে অড নাম্বার। তাহলে চলো একবার দেখে নিই আমরা কিভাবে সেটা করছি। আরেকটা কথা বলে দিই যে আমি ভাগশেষ বের করার জন্য এখানে আমরা মডুল চিহ্ন ব্যবহার করবো, যেটাকে আমরা নর্মালি পার্সেন্টেজ চিহ্ন বলি। ঠিক আছে, তাহলে চলো করে দেখি। তাহলে আমি প্রথমে একটি নিচ্ছি ডলার নাম 1 ইকুয়াল টু দিয়ে আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি 55 সেমিকোলন। এবার এই নাম 1কে আমি 2 দিয়ে ভাগ করব এবং তার ভাগশেষ বের করব। তাহলে ভাগশেষ বের করার জন্য আমি বলেছি যে আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি ইফ ব্র্যাকেটে ডলার নাম 1 পার্সেন্টেজ 2 ডাবল ইকুয়াল, যদি 0 আসে তাহলে আমাদের ইভেন আসে। তাহলে এবার এখানে ব্র্যাকেট দিয়ে এখানে আমি ইকো দিচ্ছি, ইকো। তাহলে আচ্ছা, প্রথমে আমি দিচ্ছি এখানে ডলার নাম 1 ইজ ইভেন নাম্বার। আচ্ছা, এখানে আমি ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শুরু করছি, শেষে ইনভার্টেড কমা শেষ করছি। আর এর আগে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যদি ডাবল কোটেশন ইউজ করি তাহলে তার ভেতরে আমরা সরাসরি ভেরিয়েবল লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে এভাবে না লিখে একদম প্রথমেই ডাবল ইনভার্টেড দিয়ে শুরু করছি এবং শেষে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ যদি 0 হয় তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। এবার আসি, যদি 0 না আসে এলস, তাহলে ব্র্যাকেটে দিচ্ছি ইকো। আচ্ছা, আমি আমরা নর্মালি যেটা করি সিঙ্গেল কোটেশন দিয়ে এবার দেখাচ্ছি, নাম 1 ফুল স্টপ সিঙ্গেল ইনভার্টেড কমাতে আমরা লিখব ইজ অড নাম্বার, সিঙ্গেল ইনভার্টেড কমা ক্লোজ সেমিকোলন ব্র্যাকেট। এখানে আমরা ইকোর দুটো প্রসেস দিচ্ছি, একটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে। ঠিক আছে, এবার সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে। তো এবার সেভ করে দেখি যে এটা আমাদের কাজ করছে কিনা, ফাইল সেভ। এবার এখানে এসে রিফ্রেশ করছি। আচ্ছা, আমি একটু জুম করে বড় করে নিচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখাচ্ছি যে 55 ইজ অড নাম্বার। তাহলে আমরা একটা ইভেন নাম্বার বসিয়ে দেখি সেটাকে ইভেন দেখাই কিনা। তাহলে আমি নোটপ্যাডটা আবার ওপেন করছি, এখান থেকে এটাকে আমি একটা পাশে 0 বসিয়ে দিচ্ছি, দিয়ে ফাইল সেভ। এখানে এসে রিফ্রেশ, তাহলে 550 ইজ এ ইভেন নাম্বার। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা ইফ এলস কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটা গেল শুধুমাত্র ট্রু এবং ফলসের ক্ষেত্রে। এবার যদি আমাদের এই কন্ডিশনটা একটু বেড়ে যায়, যেমন মনে করো আমি যদি এখানে কোনো নাম্বারের গ্রেডেশন ব্যবহার করি, নাম্বারের গ্রেডেশনে তো আমার দুটো হবে না। আমরা যেমন নর্মালি স্কুলের মার্কশিটে কী করি, সাপোজ আমি বলছি 25-এর বেশি পেলে ডি, 45-এর বেশি পেলে সি, 60-র বেশি পেলে বি, 80-র বেশি পেলে এ, এভাবে আমরা গ্রেডেশনগুলোকে ভাগ করি।
তো আমরা এরকমই একটা গ্রেডেশন লিস্ট যদি তৈরি করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, এই ইফ এলসের সাথে আমরা একটা এলস ইফ ব্যবহার করব। তো এবার এই এলস ইফ স্টেটমেন্টটা কীভাবে লিখছি সেটা একবার দেখে নিই। তাহলে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি নাম 2, এখানে দিচ্ছি একটা মান দিয়ে দিচ্ছি 55, এটাও 55 দিচ্ছি। আচ্ছা, এবার এখানে লিখছি ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিচ্ছি নাম 2 গ্রেটার দেন, আমি প্রথমে বড়টা দিয়ে শুরু করছি 80, যদি 80-র বেশি হয় তাহলে কি হবে, তাহলে আসবে ইকো, আচ্ছা এখানে বিআর দিয়ে দিচ্ছি, বিআর গ্রেড দিচ্ছি এ ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার দিচ্ছি এলস ইফ স্পেস, এখানে দিচ্ছি নাম 2 গ্রেটার দেন 65, 60 দিয়ে দিই আমার সুবিধা হবে। আচ্ছা, এবার এখানে দিচ্ছি ইকো বিআর বি সেমিকোলন, এখানে আবার দিচ্ছি এলসিফ। এভাবে আমাদের যতগুলো কন্ডিশন আছে আমরা এলসিফ দিয়ে দেবো, এবং সর্বশেষ যেটা হবে সেখানে আমরা শুধু এলস লিখব। এখানে দিচ্ছি আবার নাম 2 গ্রেটার দেন, আমি 25 দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার এখানে সরি, আগের ব্র্যাকেট ক্লোজ করা হয়নি, এখানে ব্র্যাকেট ক্লোজ করে নিচ্ছি। এবার এখানে আমি ব্র্যাকেট দিচ্ছি ইকো বিআর সি সেমিকোলন ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে দিচ্ছি এলস, মানে যদি 25-এর নিচে আমরা যে কোনো সংখ্যা হতে পারে, মাইনাস হোক বা প্লাস হোক বা যে কোনো সংখ্যা, যদি 80-র আমাদের ম্যাক্সিমাম দেওয়া আছে 80-র উপরে, তাহলে 80-র উপরে যা আসবে সেটা হয়ে যাবে এ। যদি আমাদের 60-র উপরে আসে, আবার 80-র উপরে নয়, 80 যখন 80 ক্রস হবে তখন সেটা এ চলে আসবে, কিন্তু যখন 80-র নিচে আসবে অথবা আমাদের 60-র বেশি হবে তখন সেটা বি হয়ে যাবে। আবার একইভাবে যদি 25-এর বেশি হয় তাহলে সেটা সি হবে। আর এই 25-এর কম যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা এলস দিয়ে একবারে লিখে দিচ্ছি ইকো, এখানে দিয়ে দিচ্ছি বিআর ডি সেমিকোলন ক্লোজ। তাহলে এবার একবার দেখে নিই ফাইলে সেভ করে। আচ্ছা, এখানে আমরা নাম্বার নিয়েছি 55, তাহলে 55-এর হওয়ার কথা হচ্ছে তোমার এই গ্রুপ গ্রেড সি। তাহলে দেখি আমাদের কি আসছে। এবার এখানে এসে রিফ্রেশ, তাহলে চলে আসলো সি। এবার আমি নাম্বারটাকে 80-র বেশি করে দিচ্ছি, 85, ফাইল সেভ রিফ্রেশ, তাহলে এ চলে আসলো। তাহলে একই রকম আমি যদি এখানে 0.85 করে দিই, তাহলে 0.85 80-তেও আসছে না, 60-তেও আসছে না, 25-এরও বেশি হচ্ছে না। তাহলে কি আছে, এই কন্ডিশনগুলো বাদ দিয়ে আমরা যে নাম্বারটাই লিখবো সেটা হয়ে যাবে গ্রেড ডি, অর্থাৎ আমি এখানে এলস নিয়েছি নতুবা, সেভ রিফ্রেশ ডি। তাহলে আমি এখানে দুটোই ব্যবহার করলাম। ইফ এলস কন্ডিশন প্রথমে ব্যবহার করে দেখালাম যেখানে সিঙ্গেল কন্ডিশন হচ্ছে, আর আমি যখন অনেকগুলো কন্ডিশন ইউজ করব তখন আমাদেরকে এলসিফ কন্ডিশনের মাধ্যমে সেটাকে লিখতে হবে। তাহলে এটাও তোমরা দেখে নিলে। এবার আসছি সুইচ কেসের মাধ্যমে আমরা একাধিক কন্ডিশনকে ব্যবহার করতে পারি। তো এরকমই আমরা একটা উদাহরণ নিচ্ছি যে আমরা কোনো একটা নাম্বারকে ক্যালকুলেশন করব বা ভেরিয়েবলকে ক্যালকুলেশন করব, এবং সেই ভেরিয়েবলে যে নাম্বার হবে সেই হিসাবে আমাদের উইকেন্ডের ডেগুলো দেখাবে, উইকেন্ড ডেগুলো। যেমন যদি 1 আসে তাহলে সানডে, যদি 2 আসে মানডে, যদি 3 আসে টিউসডে, এভাবে 1 থেকে 7 অবধি দেখাবে। আর 1 থেকে 7-এর উপরে বা নিচে যদি কোনো নাম্বার হয় সেক্ষেত্রে কোনো রং ইনপুট দেখাবে। তাহলে এটা একবার দেখে নিচ্ছি। তাহলে এটা করার জন্য আমরা আরেকটা মান নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল 3, এখানে দিচ্ছি 5, 3 দিচ্ছি। আচ্ছা,
এবার এই সুইচ কেসকে লেখার জন্য লিখতে হবে সুইচ, ব্র্যাকেটে আমরা ভেরিয়েবল নাম দেব var3 হয়ে গেল। এবার এখানে আমরা এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমাদের কন্ডিশন লিখব। এখানে আমরা আগে যেমন লিখেছিলাম এলসি বা ইফ, এখানে লিখতে হবে আমাদেরকে কেস দিলাম। দেওয়ার পরে ইনভাইটেডের ভেতরে আমরা লিখব যে কি ভ্যালু হবে, var3 ভ্যালুটা কি হবে। তাহলে আমি এখানে দিচ্ছি 1 হয়ে গেল। দেওয়ার পরে আমাদের কোলন চিহ্ন দিতে হবে। এবার এখানে আমরা লিখব যে ইকো, এখানে আমরা দিচ্ছি সানডে। আচ্ছা, ফার্স্টে বিআর অ্যাড করে নিচ্ছি, সানডে। যখন এই কন্ডিশনটা আমার লেখা হয়ে গেল কেস 1, তারপর আমরা এটাকে ব্রেক দিয়ে শেষ করে দেব, হয়ে গেল। এবার একই রকমভাবে আমরা আবার লিখব কেস, এখানে আবার ভ্যালুটা দেব 2, আবার কোলন দিচ্ছি, এখানে দিচ্ছি ইকো, আবার বিআর, এখানে দিচ্ছি মন্ডে, ব্রেক। এভাবে আমরা 7 অবধি লিখে দেব। ব্রেক। আচ্ছা, এবার এই কন্ডিশনগুলো আমি এভাবে একদম 7 অবধি লিখবো। লেখার পরে আমাদের যে এই কেস বাদে যে ভ্যালুটা আসবে, যে ভ্যালু আসলে বা এই কেসের মধ্যে আমাদের এই কন্ডিশনের মধ্যে যদি কোনো ভ্যালু না পড়ে, তাহলে যেটা দেখাবে সেটাকে আমরা লিখবো হচ্ছে ডিফল্ট। এবার এখানে লিখে দেব ইকো বিআর রং নাম্বার, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার এখানে একবার একটু বলে দিই, তাহলে কেস 1 অর্থাৎ এখানে ইনভাইটেড কমায় যেটা লিখেছি সেটা কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালুটা হবে, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েবলের ভ্যালু যদি 1 হয় তাহলে দেখাবে সানডে, যদি এই ভেরিয়েবলের ভ্যালু 2 হয় তাহলে মন্ডে, এই ভেরিয়েবলের ভ্যালু যদি 3 হয় তাহলে টিউসডে। আর এইভাবেই আমরা 7 অবধি নিয়ে নেব। আর 7 হয়ে গেলে তো এই 1 থেকে 7 বাদে যে যদি কোনো মান আসে তাহলে সেটা ডিফল্টে চলে যাবে এবং সেটা দেখাবে রং নাম্বার। তাহলে এবার একবার রান করে দেখি যে আমার এটা কাজ করছে কিনা। তাহলে সেভ, রিফ্রেশ, তাহলে চলে আসলো টিউসডে। এখানে আমি কত নিয়েছিলাম? 3 নিয়েছিলাম, তাহলে 3 নেওয়াতে আমার এখানে টিউসডে চলে আসলো। এবার আমি 2 নিয়ে দেখছি, ফাইল, সেভ, রিফ্রেশ, এখানে মন্ডে চলে আসলো। তাহলে একই রকম আমি এখানে যদি এবার একটা অন্য নাম্বার দিই, এখানে 1, 2, 3 বাদ দিয়ে যদি আমি কোনো নাম্বার দিই, সাপোজ আমি দিচ্ছি 50, ফাইল, সেভ, রিফ্রেশ, এখানে দেখাচ্ছে রং নাম্বার। অর্থাৎ এই 50 আমাদের এখানে কোনো কেসের সাথে মেলেনি, যার জন্য ডিফল্ট ভ্যালু হিসাবে যেটা দেওয়া আছে সেটা নিয়ে নেবে। তাহলে তোমরা এই 3টে এক্সাম্পলের মাধ্যমে তোমরা দেখতে পারলে যে আমরা কিভাবে কন্ডিশনগুলোকে এই প্রোগ্রামে ব্যবহার করি। তা তোমরা এই জিনিসগুলো বাড়িতে একবার প্র্যাকটিস করে নাও এবং আরও অনেক রকম উদাহরণ দিয়ে নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে যথাসাধ্য অ্যান্সার দেব। আর আমাদের সাথে থাকো, বাংলাতে PHP শিখতে থাকো। ধন্যবাদ।